নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব যে মেষ রাশির জাতক জাতিকারা কেমন ভালোবাসার মানুষ পছন্দ করেন। দেখুন, প্রত্যেকের মধ্যে একটা এক্সপেকটেশন থাকে। যতই আমরা বলি আমাদের কোনো এক্সপেকটেশন নেই, বাট দিন শেষে গিয়ে প্রত্যেকেরই একজন সঙ্গীর প্রয়োজন বা সঙ্গিনীর প্রয়োজন। এবং প্রাথমিক অবস্থায় নানা রকম পরিকল্পনা থাকলেও একটা টাইমের পরে গিয়ে কিন্তু মনে হবে যে এমন একজন সঙ্গী বা সঙ্গিনী থাকুক যার সাথে আপনি সব শেয়ার করতে পারবেন। দেখুন, ব্যস্ততম যুগে ব্যস্ততম দিনে দিন শেষে সেই মানুষটির প্রকৃত অর্থে প্রয়োজন যাকে আপনি সমস্ত কিছু আপনার মনের কথা বলতে পারবেন। আর যখন সেই রকম একটা মানুষের অভাব হবে তখন কিন্তু জীবনচক্রে অনেক রকম সমস্যা আসার সম্ভাবনা বেড়ে যাবে। তবে 100 জনের মধ্যে 100 জনই নিশ্চয়ই সঙ্গী পান না, 100 জনের মধ্যে 100 জন বিবাহও করেন না। সিগনিফিকেন্টলি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবো আমরা যে সঙ্গী বা সঙ্গিনীর একটা মেন্টালিটি থাকে। আজকে আমরা আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের কেমন প্রকৃতির তাদের সঙ্গী বা সঙ্গিনী পছন্দ। চলুন সেটা আজকে আমরা আলোচনা করি। দেখুন, মেষ রাশি নিজেরা মঙ্গল প্রভাবিত হন এবং যে কারণে যদি এমন কোনো পার্টনার তার জীবনচক্রে আসেন যে অত্যন্ত ডোমিনেট করতে পছন্দ করে, মেষ রাশি যেটাই করছে সেখানেই তাকে বাধা পেতে হচ্ছে, তাকে সেই যে কাজটি করতে দেওয়া হচ্ছে না, তাকে ছোট বড় কথা বলা হচ্ছে, এই বিষয়গুলো মেষ মেনে নিতে পারে না। তাই মেষ পছন্দ করে এমন মানুষকে, বা এমন মানুষ মেষ রাশির জাতক জাতিকাদের বেশি পছন্দের বলে আমি মনে করি যারা অত্যাধিক ডোমিনেটিং হবে না। মেষ রাশির জাতক জাতিকাদের অত্যাধিক ডোমিনেটিং পার্টনার হলে সেই পার্টনারশিপটাকে বা সেই রিলেশনশিপটাকে কন্টিনিউ করা মুশকিল হয়। তাই সিগনিফিকেন্ট এটাই যে যে পার্টনার হবেন তিনি অত্যন্ত ডোমিনেটিং হবে না। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এটি ওনাদের পছন্দ। নম্র স্বভাব যুক্ত মানুষ পছন্দ করেন মেষ। এমন যেহেতু মেষ রাশির মধ্যে মাঝে মাঝে আমরা দেখি একটু রেগে যাওয়ার প্রবণতা থাকে, দেখুন যে কারণেই তাদের কিন্তু একটা আকাঙ্ক্ষা থাকে তার যিনি পার্টনার হবেন তিনি খুব ঠান্ডাভাবে কথা বলবেন, নরম স্বভাবের হবেন। সে জাতক হন বা জাতিকা হন, অপোজিট ক্ষেত্রে ভাইস ভার্সা ক্ষেত্রে কিন্তু নরম স্বভাবটা কামনা থাকে মেষ রাশির জাতক জাতিকাদের। দেখুন, ভালো লাগা ভালোবাসা ভিতর থেকে আসে এবং মনের ভিতর থেকে প্রেমিক জেগে বসে বা প্রেমিকা জেগে বসে। দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। কিন্তু মেষ রাশির ক্ষেত্রে তাদের যদি আমরা আজকে আলোচনা করি যে কেমন পছন্দ, এটা নয় যে এই পছন্দগুলো না থাকলে সে রিলেশনশিপেই যান না, কিন্তু প্রাথমিক অবস্থায় তার মনের মধ্যে তার পার্টনারকে নিয়ে যে অবয়ব তৈরি হওয়া উচিত তার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আমি ব্যক্তিগতভাবে মনে করি থাকার কথা বা থাকে। এবং এমন মানুষ থাকবেন, এমন মানুষ মেষ চায় যে তার পার্টনার হোক যে স্বাধীনতা দেবে আবার পরাধীনও করে রাখবে। বিষয়টা একটু গোলমেলে, মানে এমন জাতক বা জাতিকা তার পার্টনার হিসেবে আসুক যে মানুষটি তাকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিক, কিন্তু মাঝে মাঝে একটু পিছু টান দিক, মাঝে মাঝে একটু পরাধীন করুক, কিন্তু পরাধীনতা এতটাও বেশি যেন না করে যাতে তার স্বাধীনতায় হস্তক্ষেপ চলে আসে। তার মানে সে চাই স্বাধীনতা যুক্ত পরাধীনতা, এমন একটি ইন্ডিপেন্ডেন্স সে চায় যেখানে কিন্তু কোথাও যেন গিয়ে একটা পিছুটান থাকবে, পিছুটান রাখবে এবং সবসময় তার সাথে কমিউনিকেট করার চেষ্টা করবে। এটা মেষের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেষ চায় তার পার্টনার তার খোঁজ নিক, তার সবসময় কেয়ার করুক, তাকে কোথাও যেন গিয়ে চোখে হারাক, বা ভেরি সিগনিফিকেন্ট তাকে প্রত্যেকটা কাজে যেন গুরুত্ব দেয়। তার পার্টনার যে কাজই করুক না কেন অন্তত মেষের মতামতটা যেন নেওয়ার চেষ্টা করে। এটা নয় যে মেষ যেটা বলবে সেটাই তাকে করতে হবে, বাট অ্যাটলিস্ট তাকে যেন জানানো হয়, বিশেষ বিশেষ কাজগুলো যেন মেষকে জানিয়ে সে শুরু করে বা শুরু করার চেষ্টা করে, এতে সম্পর্কটা আরো দৃঢ় হয়। আজকে এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য কাদের জন্য? শুধু মেষের জন্য নয়, কিন্তু যাদের রিলেশনশিপ আছে মেষ রাশির সাথে, যে সমস্ত জাতক জাতিকাদের সাথে মেষ রাশির রিলেশনশিপ আছে, যে সমস্ত জাতক জাতিকাদের হাজবেন্ড বা ওয়াইফ মেষ থেকে বিলং করেন, আমার মনে হয় এই কোয়ালিটিগুলো যদি আপনি বুঝতে পারেন যে আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড চাইছেন, আপনার পার্টনার চাইছেন, আপনি নিজের ক্ষেত্রেও কিছু কিছু বিষয়ের অ্যাটাচমেন্টের মাধ্যমে
তার মন জয় করে নিতে পারবেন, বা এই কোয়ালিটিগুলোর মাধ্যমে মেষ রাশির জাতক জাতিকাদের মন জয় করাটা খুব সহজ প্রকৃতির কিন্তু হতে পারে। তার মানে স্বাধীনতাও দেবে, আবার পরাধীনও কিন্তু করে রাখবে। বেসিক্যালি সব সময় পরাধীনতা মেষের অপছন্দ। আবার যখনই সে একটু স্বাধীনতা, কেউ নেই, কেউ কেয়ার করছে না, কেউ খোঁজ নিচ্ছে না, সেটাও তার পছন্দ নয়। এটা কিন্তু একটু ডিপ্লোম্যাটিক থিঙ্কিং বলা যেতে পারে। তবে মেষ সবার আগে সম্মানকে গুরুত্ব দেয়। তাই আমি বলি মেষ হলো সম্মানের পূজারী। আর মেষ চাইবে না তার পার্টনার তাকে সম্মান দিক, এটা কখনো হতে পারে? মেষও চায় তার পার্টনার তাকে উপযুক্ত সম্মান দিক। যদি সেটা না দেয় তাহলে সমস্যা হয়। মেষ ভিতর ভিতর মেনে নিতে পারে না। পার্টনার যদি তাকে বারবার ডোমিনেট করে, বারবার অসম্মানজনক কথা বলে, অপরের সামনে তাকে ছোট করা বা হেয় করার চেষ্টা করে, এটি মেষ মেনে নিতে পারে না। তাই আমি বলবো মেষ কিন্তু চায় তার পার্টনারের মধ্যে সম্মান দেওয়ার প্রতিভা যেন ইনবিল্ট থাকে। আর এটা আমি বলে রাখি, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, মেষ অপরকে সম্মান দিতে জানে। ছোট্ট বাচ্চা হোক কিংবা একটু বয়স্ক, তাকেও মেষ সমানভাবে সম্মান দেয়। মেষ কাউকে অসম্মান করতে চায় না। এবার দেখুন, পরিস্থিতির চাপে কোনো কোনো সময় মেষ অ্যাগ্রেসিভ হয়ে যায়, দ্যাটস ট্রু, এখানে কোনো ডাউট আমার নেই। এটার মানে তো এই নয় যে মেষ কাউকে সম্মান দিতে চায় না। মেষের ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি ভ্যালুজ অত্যন্ত ইম্পর্টেন্ট। মেষ রাশির জাতক জাতিকারা তার পিতা মাতাকে, তার পরিবারের প্রত্যেকটি মানুষকে অত্যন্ত ভালোবাসে, আর সে চায় তার পার্টনারও যেন তাদেরকে সমানভাবে অ্যাকসেপ্ট করে। আমি বহু মেষ রাশির জাতক দেখেছি তার দাদার কথা ভেবে, তার ভাইয়ের কথা ভেবে সে ওয়াইফের সাথে ঠিকঠাক সম্পর্ক রাখিনি। এমন জাতিকা দেখেছি তার হাজবেন্ডের সাথে সম্পর্ক রাখতে পারেনি, কারণ সেই হাজবেন্ড বা সেই ওয়াইফ বারবার তার নিজের মানুষদের নিন্দা করেন, নিজের মানুষদের ছোট করার চেষ্টা করেন, নিজের মানুষদের ক্ষতি করার চেষ্টা করেন। মেষের কাছে ফ্যামিলি ভ্যালুজ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তাই মেষ রাশির যে পার্টনার আছেন, যিনি রিলেশনশিপে আছেন মেষ রাশির জাতক জাতিকাদের সাথে, আপনাকে কিন্তু আপনার পার্টনারের পরিবারের মানুষজনদেরকে গুরুত্ব দিতে হবে। দ্যাট ইজ দ্য সিক্রেট। আপনি কিভাবে মেষের মন জয় করতে পারবেন? তার পরিবারের মানুষদের প্রতি আপনি সম্মান প্রদর্শন করুন, মন থেকে করুন। ডেফিনেটলি লোক দেখানো দুদিন করা যায়, সারা জীবন কিন্তু করা যাবে না। তাই এই বিষয়বস্তুগুলো যদি আপনার ইমপ্রেস করার জন্য মনে হয়, তাহলে আমার মনে হয় সেটি মন থেকে করতে হবে। লোক দেখানো বিষয় মেষ কিন্তু খুব ইনটিউটিভ, সে কিন্তু ছট করে ধরে নেবে। তবে মেষ কিন্তু যতটা না শক্ত না, নারকেলের মতো শক্ত, খুব ইমোশনাল মেষ। হয়তো আপনি বারবার তাকে জিজ্ঞাসা করবেন, সে যদি প্রবলেমে থাকে সে প্রথমে বলবে কোনো সমস্যাই নেই, কোনো জটিলতা নেই, কিন্তু সে চায় একটা কাঁধ, যে কাঁধে মাথা রেখে সে কাঁদতে পারে। আর মেষ কিন্তু সবার সামনে কান্না করতে পারে না। খুব কম জাতক জাতিকা দেখবেন মেষ কান্নাকাটি করে, ছোটবেলার কথা বাদ দিন। বাট ম্যাচুরিটির পর মেষের চোখের জল দেখা সেই ভাগ্যবান বা ভাগ্যবতীই পান যাকে মেষ মোস্টলি ট্রাস্ট করে। আমি হয়তো খুব ভুল নই, যদি আমি ভুল হই আপনি আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই করব। তাহলে মেষের ক্ষেত্রে ইমোশনাল সাপোর্টিং মানুষ দরকার। মেষ চায় যে তার ভালোবাসার মানুষটি যেন ইমোশনাল সাপোর্ট করে, তার দুঃখের সময়, তার কষ্টের সময় যেন একটা কাঁধ দিতে পারে, যে কাঁধে সে মাথা রাখতে পারে। দ্যাট ইজ ভেরি সিগনিফিক্যান্ট। তবে মেষ চাই ভ্যালিডেশন, ভ্যালুজ। মেষ যে কাজই করুক, তার হাজবেন্ড বা ওয়াইফ, তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে সম্মান দিতে হবে। মেষ অনৈতিক করে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে মেষের মধ্যে পজিটিভিটির মাত্রাটা বেশি। অগ্নিতত্ত্বের রাশি, চর প্রকৃতির রাশি, প্রথম রাশি, ধর্ম ত্রিকোণের প্রথম রাশি হচ্ছে মেষ। তার মধ্যে পজিটিভিটি থাকবেই, তার মধ্যে পজিটিভ ভাইবস থাকবেই, তার মধ্যে পজিটিভ এনার্জি থাকবেই। মেষ কিন্তু লং টাইম রিলেশনশিপে বিশ্বাসী। দুদিনের সম্পর্ক মেষ চায় না। যদি কেউ এসে বলেন না যে আমার মেষ রাশির সাথে সম্পর্ক আছে, সে চায় দুদিনের রিলেশনশিপ, আমি মানবই না। এবার দেখুন, 100 জনের মধ্যে 2 জন 5 জন হতে পারে, 1000 জনের মধ্যে 50 জন হতে পারে, বাট আপনি সংখ্যা গুরু ভাবুন। আই এম টকিং অ্যাবাউট অনলি সাইন, মুন সাইন। আমি আপনার পুরো চার্ট অ্যানালাইসিস করছি না আজকে। আমি জাস্ট আপনার এটুকু জানি যে আপনার জন্ম কুণ্ডলিতে চন্দ্র গ্রহ হয় বসে আছে অশ্বিনীতে অথবা ভরণীতে, নতুবা কৃত্তিকায়, মানে মেষে বসে আছে। ভেরি সিগনিফিক্যান্ট। এর বাইরে আমার কাছে কোনো নলেজ নেই আপনার সম্পর্কে এখনো পর্যন্ত।
সেটার উপরে বেস করে আমি প্রেডিকশন করছি যে আপনার বেসিক ক্যারেক্টারটা কেমন, কেমন আপনি মানুষ প্রত্যাশা করেন। তবে প্যাশনেট হবে পার্টনার, এটা মেষের একটা এক্সপেকটেশন। যেমন পার্টনারের মধ্যে অত্যন্ত শালীনতা থাকবে, তেমন রোমান্টিকতা থাকবে, এটা অত্যন্ত এক্সপেকটেশন থাকে মেষের। অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে আমরা দেখি মেষ প্রচুর এক্সপেকটেশন করে, তার ভালোবাসার মানুষের থেকে প্রচুর এক্সপেকটেশন থাকে। কেমন ধরনের মানুষ মেষ পছন্দ করেন এটা যদি বলতে হয়, তার এক্সপেকটেশন প্রচুর, তার এক্সপেকটেশনকে যে ফুলফিলমেন্ট করতে পারবে তাকে তার বেশি পছন্দ হবে। এবং সকল বিষয়ে সেই জাতক বা জাতিকা ইন্টারফেয়ার করবে, কিন্তু অর্ডার দেবে না। মেষ অর্ডার মেনে নিতে পারে না। তাকে পোলাইটলি বলুন না এই কাজটা করে দেবে, করে দেবে মানে সে নিজের কাজ বন্ধ রেখে আপনার কাজ করে দেবে। কিন্তু আপনি যদি তাকে ফোর্স করেন না, মেষ নিতে পারবেন। এবং আরো একটা বিষয় আমি দেখেছি, মেষ এমন পার্টনার চাই যে তার কাজের মধ্যে হস্তক্ষেপ করবে না, পুরোপুরি ইন্টারফেয়ার করবে না, অর্ডার দেবে না। মেষ স্বাধীনভাবে কাজ করতে চাই, পরাধীনতা চাই বাট মিনিমাম, অল্প স্বাধীনতাকামী মেষ মোস্টলি। আজকে মূলত আমরা আলোচনা করলাম মেষ রাশির জাতক জাতিকারা পার্টনার হিসেবে কেমন পছন্দ করেন, কেমন মানুষকে চাই। আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে আমাকে জানান, কমেন্ট করুন, কমেন্টে জানান। অনেক ভালো থাকুন আপনি, আমি জানি আপনি ভালো থাকবেন, ভালো পার্টনারও আপনার জীবন চক্রে আসবে। ঈশ্বর নিশ্চয়ই ভালো কোনো পরিকল্পনা করে রেখেছেন। আর দেখুন, প্রত্যেকটা মানুষের মধ্যে সমান গুণ পাওয়া যায় না, কিছু কিছু ক্ষেত্রে উই হ্যাভ টু কম্প্রোমাইজ, আমাদেরকেও কম্প্রোমাইজ করতে হবে। তাই মেষ রাশি জাতক জাতিকাদের আরো বেশি কম্প্রোমাইজিং হতে হবে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।